আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? শুভ সকাল। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না করব। তার আগে দেখেন, আমি ফুলকপির থেকে প্লাস্টিকের খিচাটা সরিয়ে নিচ্ছি। আর আমার পাশে ওই যে বান্ধবী, ওর জন্য সকালে নাস্তা বানাচ্ছে আমার বান্ধবী। আর এই দেখেন, আমি প্লাস্টিকের খিচাটা সরিয়ে নিয়েছি ফুলকপি থেকে। তো এখন আমি ফুলকপিগুলো কেটে নেব। এই যে আমি চাকু দিয়ে কেটে নিয়েছি। একবার ক্যামেরার দিকে তাকাচ্ছি আর একবার ফুলকপি কাটতেছি। এবার মনে মনে ভয়ও লাগতেছে যদি আমার আমার আবার হাতটা কেটে যায়। তো এইভাবে আমি এক এক করে আমার পুরো ফুলকপিটা আমি কেটে নিব, বুঝতে পারছেন? আমার দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফুলকপিটা কাটতেছি। কাদের এইরকম খাবার পছন্দ? মুরগির মাংস আর ফুলকপি আমার খুব পছন্দের খাবার। আর এইদিকে দেখেন, আমি ধুন্দুল দিয়ে আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি, কারণ আমি ফুলকপিটা মুরগির মাংসটা আগে থেকে রান্না করে রাখছি, সেটা আমি দেখাতে পাই নাই। যেহেতু আমি ক্যামেরা একজনই ব্যবহার করতে, এক হাতে রান্না করতে এক হাতে দেখাতে হয়, তো সেটার জন্য পারি নাই। আর এইদিকে হচ্ছে আমার ভাত রান্না করার জন্য আমি পানি রেডি করে রাখছি। আর আগে থেকে আমি এই যে দেখেন চালটা ধুয়ে রাখছি ভাত রান্না করব। তো এখন আমি চালটা ভাতের পাতিলে দিয়ে দিব। পানিটা আমার গরম হয়ে গেছে। এই যে আমি এখন চালগুলা ঢেলে দিচ্ছি। তো আমি আসলে ইউটিউবে নতুন আসছি, জানি না কীভাবে ভিডিও বানাতে। অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আর এখন আমি একটা চামচ দিয়ে এই যে ভাতের পানিটা চালটা নেড়ে দিচ্ছি, যাতে চালটা না লেগে যায়। আর এইদিকে দেখেন আমার তরকারিগুলো রান্না বসাই দিয়েছি, হয়ে যাচ্ছে। ফুলকপি তো রান্না শেষ, মুরগির মাংস আর এটা ধুন্দুল দিয়ে আলু আর ভাত, সাদা ভাত। তো আপনাদের সাথে কথা বলতেছি। আচ্ছা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমি জানি না কীভাবে ভিডিও বানাতে, আমি ইউটিউবে নতুন আসছি। বাহ, আপনাদের সাথে গল্প করতেছি আর আমার রান্নাও হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আমার ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না এত ফেভারিট। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ।